নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব কিভাবে করবেন, শনি গ্রহের প্রভাবকে নিয়ন্ত্রণ কিভাবে পাবেন, শনির কৃপা, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে দেখুন, মূলত আমরা ভিডিও তৈরি করি প্রেডিক্টিভ, কোন মাসে কি হতে চলেছে, কেমন ভাবে আমরা পজিটিভ ফলাফল পাবো বা কোন কোন নেগেটিভিটি থাকতে পারে, কি কি বিষয়ে সতর্কতা রাখতে হবে, এই নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে চলেছি বা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই শনি গ্রহের প্রভাবকে নিয়ন্ত্রণ করার কিছু উপায়, কিছু টিপস। শনি গ্রহকে বুঝতে হলে আমাদেরকে শনির 3টি দৃষ্টি নিয়ে আলোচনা করতে হবে। কি কি দৃষ্টি? দেখুন, প্রথমত শনির তৃতীয় দৃষ্টি। তৃতীয় দৃষ্টি থেকে আমরা কি দেখি? আমাদের ইফোর্ট দেখি। শনির প্রত্যেকটি দৃষ্টির মিনিংটা আলাদা। আজকে তৃতীয় দৃষ্টি নিয়ে যখন আপনি কথা বলছেন, তৃতীয় দৃষ্টি নিয়ে যখন আলোচনা করছি, শনি আপনাদের বর্তমানে আছে কোথায়? ভাগ্যস্থানে। এতদিন ঢায়ার মধ্যে ছিলেন, যে কারণে মানসিক প্রেশার ছিল প্রচুর, প্রচুর পরিমাণে অবস্ট্রাকল, একটা জিনিসে এগোতে গিয়েও নানা রকম বাধা। আপনি যখনই দেখছেন একটা কাজ করতে যাচ্ছেন, একটা কাজ করতে চলেছেন, বাধা থেকে কিন্তু কোনো না কোনোভাবে বেরোতে পারছিলেন না। কিন্তু আমরা যখন আজকে গিয়ে আলোচনা করব শনির দৃষ্টি, শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার উপায়, তাহলে চলুন আমরা একটা বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাইবো, এই যে শনি গ্রহ, শনি বর্তমানে নবমে আছে, তার তৃতীয় দৃষ্টি আছে আপনার রাশি সাপেক্ষে রাশির একাদশ। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, শনি কি বলতে চাইছেন। তৃতীয় থেকে আমরা কি দেখি জানেন? কারেজ, ইনক্লিনেশন, আগ্রহ। আর কোথাও যেন গিয়ে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু অতীব ভয়াবহ নয়। শনি চাই যে আপনি যে জিনিসটা ডিজায়ার করেন, আজকে কোনো একটা জিনিস পাওয়ার চেষ্টা আপনি করছেন, কোনো একটা জিনিস বারবার প্রাপ্তির চেষ্টা আপনি করছেন, আমি খুব দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি, এই যে প্রাপ্তির চেষ্টা করা, এই যে প্রাপ্তি করা, এক্ষেত্রে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আপনাকে এটা শেখাতে চাইছে যে একাদশ ভাব আপনার সফলতার ভাব। আপনি যে বিষয়ে সফলতা চাইছেন, যে বিষয়টি করতে চাইছেন, যে বিষয়টি নিয়ে এগোতে চাইছেন, সেই ডিজায়ারটাকে ফুলফিলমেন্ট করার জন্য আপনাকে কিন্তু প্রচুর 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 রকমের ইফোর্ট দিতে হবে। অর্থাৎ ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য আপনাকে কিন্তু কনস্ট্যান্ট ইফোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে এবং সেটি কিন্তু আপনার পজিটিভিটির অন্যতম সোপান হতে পারে। তার মানে যত বেশি আপনি কনস্ট্যান্টলি ইফোর্ট দেবেন, যত ইফোর্ট দেওয়ার চেষ্টা করবেন, ততটাই ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে। অর্থাৎ ইফোর্টের মাধ্যমে পজিটিভিটি প্রাপ্তির একটা সংযোগ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে। শনির তৃতীয় দৃষ্টির মানেটা তাই। তাহলে শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই এই বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে? সেটি হলো শনির সপ্তম দৃষ্টি। শনির সপ্তম দৃষ্টি কিন্তু একটু কঠিন, কম্প্রোমাইজ করতে হয়, আমাদের বহু কিছু কম্প্রোমাইজ করতে শেখায় শনি। স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা, ম্যানেজ করে এগোনোর যে টেন্ডেন্সিগুলো জীবনচক্রে থাকে, শনি সেই বিষয়টিকে কিন্তু রিপ্রেজেন্ট করে, সেই বিষয়টিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর সপ্তম দৃষ্টি যখন আপনার রাশি সাপেক্ষে রাশি ঠিক তৃতীয় ভাবে প্রোভাইড করছে, তার মানে এখানে কয়েকটি বিষয় বুঝতে হবে। প্রথম বিষয়, আপনি যদি হ্যাপি থাকতে চান, আপনি যদি অ্যাচিভমেন্ট করতে চান, আপনি যদি পিচ অফ মাইন্ড পেতে চান, আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। প্রথমত কম্প্রোমাইজ করতে হবে ভাইয়ের সাথে। আপনার ভাই, আপনার বোন, আপনার এনি কাইন্ড অফ সিবলিংসদের সাথে কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি আপনাকে কিন্তু বাড়াতে হবে। আর যত বেশি আপনি বৃদ্ধি করতে পারবেন, যত বেশি বিষয়টি নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, ততটাই অগ্রগতির জায়গা কিন্তু আপনার জীবনচক্রে 100% আসবে। এবং আরো একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে থার্ড হাউস মানে শুধুমাত্র ভাই সিবলিংস নয়, এখানেই সীমাবদ্ধ নয়, আপনাকে আরো বেশি কম্প্রোমাইজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে? আপনার যে কোনো প্রতিবেশীর সাথে, হয়তো কোনো একটা জমি রিলেটেড বিরোধে আপনি জাস্ট আপনার টেনশন এত বেশি, আপনি পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, অবশ্যই কম্প্রোমাইজ করুন। কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস, এই দুটো বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট যত বেশি করতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে।
তাহলে কম্প্রোমাইজও করতে হবে, স্যাক্রিফাইসও করতে হবে। এই দুটির মাধ্যমেই আপনার সিবলিংসদের সাথে রিলেশনশিপ ঠিক থাকবে, আপনিও ভালো থাকবেন। আপনার আইনি জটিলতায় যদি কম্প্রোমাইজ করতে পারেন, আপনার জটিলতা অনেক বেশি কমে যাবে বলে মনে করছি। অর্থাৎ আইনি জটিলতার ক্ষেত্রে কম্প্রোমাইজ আপনাকে করতেই হচ্ছে। যদি আইনি জটিলতার ক্ষেত্রে কম্প্রোমাইজ আপনি না করেন, তাহলে কিন্তু প্রবলেমের সলিউশন হবে না। আইনি জটিলতার ক্ষেত্রে যত বেশি কম্প্রোমাইজ আপনি করবেন, ততটাই পজিটিভিটির মাত্রা আপনার জীবনচক্রে আসতে পারে, বা আপনার জীবনচক্রে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। অর্থাৎ আইনি জটিলতা রিলেটেড বিষয়ে কম্প্রোমাইজ করার চেষ্টা আপনাকে করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব আইনি জটিলতা রিলেটেড বিষয়ে কম্প্রোমাইজ করুন, সমাধান হবে। এবং সেভেন্থ দৃষ্টি আরো একটা বিষয়কে আমাদের শেখাতে চাই। কি বিষয়? দেখুন, কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে একটা কিছু অ্যাচিভ করলেন, সেটা তো ঠিক আছে, অ্যাচিভ করবেন, করতে পারবেন, কিন্তু যে বিষয়টা আমাদের লার্নিং এর মধ্যে থাকে, যে বিষয়টা আমাদের আরো বেশি পজিটিভ ভাইবস প্রোভাইড করে ইউজুয়ালি, সেই বিষয়টি হচ্ছে শনির এই সপ্তম দৃষ্টির ফলে আপনি কিছু কিছু বিষয় আরো বেশি ওয়াকিবহল হয়ে উঠবেন। আপনি বুঝতে পারবেন কোনটা আপনার করা উচিত, কোনটা আপনার করা উচিত নয়। আর থার্ড হাউসে দৃষ্টি হচ্ছে কার সাথে যোগাযোগ করা উচিত, কার সাথে যোগাযোগ করা উচিত নয়, এই বিষয়টিকেও কিন্তু রিয়েলাইজ করতে পারবেন। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, শনির আরো একটি দৃষ্টি আছে, সেটি হলো দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি কিছুটা ডিস্টার্বড, সপ্তমতম দৃষ্টি কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি ডিস্টার্বড, কিন্তু যে দৃষ্টিটি হচ্ছে দশম দৃষ্টি, সেই দশম দৃষ্টি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফেম দিতে পারে। এখানে ফেম, রেপুটেশনের জন্য আপনার কি করা উচিত, আপনার কোন কোন বিষয়ের সাথে যুক্ত হওয়া উচিত, সেই বিষয়টিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে দশম দৃষ্টি আপনাকে ফেম দেবে। আপনার দশম দৃষ্টি কোথায় পড়লো? শনির দশম দৃষ্টি আপনার ঠিক ষষ্ঠে। 6th হাউস মিন্স রেগুলারিটি। তাহলে আপনার জীবনে রেগুলারিটি বৃদ্ধি প্রাপ্ত করতে হবে, তাহলে আপনার কি হবে? সম্মান বাড়বে। আপনি একটা কথা দিলেন, সেই কথার যত বেশি দাম রাখতে পারবেন, আপনার সম্মান বাড়বে। আপনি কোনো একটা বার্তা দিলেন, আপনি কোনো একটা অফিসে জব করেন অ্যান্ড ইউ আর নট রেগুলার, আপনার সম্মান কমবে। তাহলে এখানে রেগুলারিটি বাড়াতে হবে। শনির দশম দৃষ্টি আরেকটি বিষয় শেখায়, যেহেতু 6th হাউসে দৃষ্টি আছে, খুব ভালো হবে যদি আপনি চেষ্টা করেন, কি চেষ্টা করেন? শত্রুকে মিনিমাইজ করেন। শত্রুকে মিনিমাইজ বলতে শত্রুকে মারধর দিতে হবে না, শত্রুকে অনেক বেশি শেখানোর চেষ্টা করতে হবে, শত্রুকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই সময় শত্রু নিয়ন্ত্রণের জন্য আদর্শ সময়, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট। আপনাকে ইফোর্ট দিতে হবে, আপনাকে প্রচেষ্টাটাকে কন্টিনিউ করতে হবে। যত ভালো আপনি ইফোর্ট দিতে পারবেন, তত প্রচেষ্টায় ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ ইফোর্ট রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটি, আপনার অগ্রগতি, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ইফোর্টের মাত্রাটা 100% বাড়বে। ইফোর্ট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি আমরা কিন্তু দেখতে পারবো। শনিকে কিভাবে কন্ট্রোল করবেন? হাউ টু কন্ট্রোল স্যাটার্ন। শনিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আজকে চলুন সেই পরামর্শগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। শনিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে সাজেশন আপনাকে ফলো করতে হবে, সেটি হচ্ছে নিয়মানুবর্তিতা। যত বেশি আপনি নিয়ম মেনে চলতে পারবেন, যত বেশি নিয়মের জায়গা থেকে ধীরে 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 কন্টিনিউ করতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রা আপনার জীবনচক্রে আসবে। অর্থাৎ নিয়মানুবর্তিতা আপনার কিন্তু ডেভেলপ করতে পারে। আপনি নিয়মানুবর্তিতা বাড়ান, আপনি রেগুলারিটি মেনটেন করেন, যে কাজটা এখন করার কথা এখনই করুন, শনি ভালো হবে। যে কোনো ধরনের, যারা একটু সমাজের কঠিন পরিশ্রম করেন, ভৃত্য শ্রেণীর যারা আছেন, তাদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন, তত বেটার। তৃতীয়ত, চেষ্টা করুন প্রতি শনিবার ভেজ খাওয়ার। কে কি বললো জানি না, বাট আমি সাজেশন দেব শনিবার নিরামিষ খাওয়ার জন্য। চেষ্টা করুন শনিবার, যদি পসিবল হয়, পসিবল ফর ইট, তাহলে সেটা কন্টিনিউ করুন। এবং তার সাথে সাথে চেষ্টা করুন শনি মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে কিছু সময় অতিবাহিত করার জন্য। যদি আপনি সময় অতিবাহিত করতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ, অর আই বিলিভ ইট উইল বি বেস্ট ফর ইউ। তাছাড়াও আপনার মায়ের সেবা করতে পারেন। শনি তার মাকে অসম্ভব ভালোবাসতো, এবং চেষ্টা করতে পারেন যাতে
মায়ের পায়ে তেল লাগিয়ে দেওয়া যায়, তেলের কোনো রেমেডি করতে পারেন, প্রদীপ প্রজ্বালন করতে পারেন, সেগুলো আপনাকে যথেষ্ট ভালো ইম্প্যাক্ট দেবে বলে আমি মনে করি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।